নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের অধিবাসী রয়েছেন, আপনাদের যাদের কিন্তু আবাস যোজনার জন্য আপনাদের বাড়ি কিন্তু সার্ভে অলরেডি হয়ে গেছে, আপনাদের জন্য কিন্তু সুখবর। আপনাদের আবাস যোজনার ফাইনাল লিস্ট কিন্তু অলরেডি কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জেলায় কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আপনারা আপনাদের যে আবাস যোজনার রিপোর্ট যদি আপনারা অনলাইনে জানতে চান, তাহলে কিন্তু আপনারা আবাস যোজনার রিপোর্ট বা আপনাদের ফাইনাল লিস্ট অনলাইনে দেখতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনাদের মোবাইল অ্যাপে বা মোবাইল যে মেসেজের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান অলরেডি পাঠানো শুরু হয়ে গেছে, আপনাদের টাকা কবে আসতে চলেছে সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। তবে আসুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস প্রকল্পে ভুল এড়াতে ইউনিক আইডি পদ্ধতি। রাজ্য সরকার আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক উপভোক্তার জন্য আলাদা একটি ইউনিক আইডি বা সুনির্দিষ্ট নম্বর তৈরি করে তবে টাকা বরাদ্দ করা হবে। নবান্নের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলাকে ইতিমধ্যেই কিন্তু এই বার্তা পাঠানো হয়ে গেছে। প্রশাসনের দাবি, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো প্রকল্পের টাকা এক উপভোক্তার বদলে অন্য কারো অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার মতো বিভ্রান্তি বা বিতর্ক বন্ধ করা। কেন এই পদক্ষেপ? সম্প্রতি ট্যাব বরাদ্দ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। একের টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে জমা হওয়ার কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, আবাস প্রকল্পের টাকাও যাতে সঠিক উপভোক্তার কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে আগে থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন, চলতি মাসের 15 থেকে 30 ডিসেম্বরের মধ্যে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ শুরু হবে। অর্থাৎ এই মাসের 15 থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তার আগেই প্রতিটি জেলায় বিশেষ শিবির চালু করা হয়েছে। এই শিবিরগুলিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি ইউনিক আইডিও কিন্তু প্রদান করা হবে। এর প্রক্রিয়াটি কেমন হবে? প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট এবং কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে সংযুক্ত করে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকবে নির্দিষ্ট ব্লক আধিকারিকরা। স্থানীয় প্রশাসনের মাধ্যমে উপভোক্তাদের শিবিরে আসার সূচি জানিয়ে দেওয়া হবে। শিবিরে ভিড় নিয়ন্ত্রণ করতে প্রতি শিবিরে 150 থেকে 200 জনের বেশি উপভোক্তাকে রাখা হবে না। উপভোক্তাদের কাছ থেকে আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর জমা নিতে হবে। ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই পরবর্তী কাজ সম্পন্ন হবে। যাদের আধার সংযুক্ত মোবাইল নাম্বার নেই, তাদের জন্য শুধুমাত্র বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে। এখানে পুলিশের ভূমিকা কী রয়েছে? এই পুরো প্রক্রিয়ায় পুলিশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে রাজ্য। একাধিক অবাঞ্ছিত ঘটনা রুখতে পুলিশের বাড়তি নজরদারি থাকবে। প্রশাসনের দাবি, ইউনিক আইডি তৈরির মাধ্যমে উপভোক্তাদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভবিষ্যতে এই আইডি ব্যবহার করে যাচাই প্রক্রিয়া কিন্তু চালানো হবে। আর্থিক পরিমাণ এবং বরাদ্দ কী রয়েছে? আবাস প্রকল্পের উপভোক্তার সংখ্যা প্রায় 12 লক্ষ। তাদের মধ্যে প্রথম কিস্তিতে মাথাপিছু 60,000 টাকা করে দেওয়া হবে। এই অর্থের মোট পরিমাণ 7,200 কোটি টাকা। দ্বিতীয় কিস্তিতে সমপরিমাণ টাকা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ 1,20,000 টাকা করে কিন্তু দুটো কিস্তির মাধ্যমে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কী ধরনের এসএমএস উপভোক্তাদের মোবাইলে পাঠানো হচ্ছে? মূলত যারা বাড়ি পাবেন, যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে, তাদেরকে একটি এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এসএমএসটি দেখতে কীরকম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডেমো আকারে আপনাদের সামনে কিন্তু এইরকম এসএমএসটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই এসএমএসের যে স্ক্রিনশটটি আপনারা কিন্তু যাদের ফাইনাল লিস্টে নাম এসেছে তাদের মোবাইলে কিন্তু
আপনারা এই ধরনের এসএমএসটি পেয়ে যাবেন। আপনার প্রশ্ন হচ্ছে এবারে আপনার এসএমএস কবে আসবে? যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে তাহলে আপনার এসএমএস 13ই ডিসেম্বরের মধ্যে কিন্তু চলে আসার কথা। কিন্তু এর মধ্যেও যদি আপনাদের কাছে এসএমএসটি না এসে থাকে তাহলে আপনারা ওয়েট করুন। ফাইনাল লিস্টে যেহেতু আপনাদের নাম আছে অবশ্যই আপনারা এই ধরনের এসএমএসটি আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের এসএমএস না আসে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে আপনার নাম ফাইল লিস্টে রয়েছে কিনা চেক করে নিয়ে নেবেন। আপনার এলাকায় ক্যাম্প কবে হবে? অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন এবং ওটিপি ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতে একটি করে ক্যাম্প করা হবে। এই ক্যাম্পগুলি 14ই ডিসেম্বর পর্যন্ত হবে এবং যে সমস্ত এলাকায় ক্যাম্প হবে সেটি আপনার পঞ্চায়েত বা ব্লকে গিয়ে জানাতে হবে। যে সমস্ত এলাকায় এখনও পর্যন্ত ক্যাম্প হয়নি আপনারা চিন্তা করবেন না, আপনাদের ক্যাম্প কিন্তু আপনাদের এরিয়ায় খুব সহজেই বা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? বিশ্লেষকদের মতে কেন্দ্র রাজ্য সংঘাতের প্রভাব আবাস প্রকল্পেও পড়েছে। উপভোক্তাদের চাহিদা যেমন বেশি তেমনই প্রশাসনকেও সতর্ক থাকতে হচ্ছে। ট্যাব বিতর্কের মতো ঘটনা এড়াতে শীর্ষ স্তরের নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। এই নতুন উদ্যোগ সফল হলে রাজ্যের আবাস প্রকল্পের স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে এবং প্রকৃত উপভোক্তারা কিন্তু এখান থেকে যথাযথ সুবিধা পেতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফাইনাল লিস্ট কিভাবে চেক করবেন তার জন্য কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে আপনাদের সামনে একটি লিঙ্ক প্রোভাইড করে দিব। আপনারা ওই লিঙ্কে গেলে আপনাদের ফাইনাল লিস্টটি আপনারা ওখান থেকে জানতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।